আপনিও আজকে এখানে এসে উপস্থিত হয়েছেন, পুরো বিষয়টা নিয়ে কি বলতে চাইছেন? আমি শুধু যে আজকে এখানে এসে উপস্থিত হয়েছি তাই নয়, প্রথম দিন থেকেই জুনিয়র ডাক্তারদের সঙ্গে আছি এবং সমস্ত দেশের সাধারণ নাগরিকদের মতন আমরা সবাই শৃঙ্খলাবদ্ধভাবে সুশৃঙ্খলভাবে দেশের জুডিশিয়াল সিস্টেমের উপর আস্থা রেখে চাই যে ন্যায় বিচার হোক এবং প্রকৃত যারা অপরাধী তারা শাস্তি পাক। এর থেকে বেশি দাবি তো আমাদের খুব একটা কিছু নেই এবং তার পথে কিছুটা আমরা অগ্রসর হতে পেরেছি। পুরো ব্যাপারটা এখন সিবিআই এবং সুপ্রিম কোর্টের জুরিসডিকশনে। আশা করব তারা তাড়াতাড়ি ন্যায় বিচার করবেন এবং নিরপেক্ষভাবে তদন্ত হবে। প্রকৃত অপরাধীরা যাতে ধরা পড়ে, যারা তাদের আড়াল করার চেষ্টা করছেন, সবাইকে যেন সত্যের আলোয় আনা হয়, এই আমাদের একটা দাবি। তো আমার মনে হয় এবং আমার মতে সবচেয়ে যেটা এখানে গুরুত্বপূর্ণ সেটা আমি বারবার বলছি, প্রতিবাদ হবে, আন্দোলন হবে এবং জুনিয়র ডাক্তাররাই তার প্রমাণ। সব কিছু কিন্তু অ্যাকর্ডিং টু কনস্টিটিউশনালি লিগালি শৃঙ্খলাবদ্ধভাবে হবে। আপনি লালবাজার অভিযান থেকে জুনিয়র ডাক্তারদের যে কোনো কর্মসূচি যদি দেখেন, তারা যে শুধু কোনো রাজনৈতিক রং প্রবেশ করতে দেননি তাই নয়, তারা শান্তি এবং শৃঙ্খলাকে টপমোস্ট প্রায়োরিটি দিয়েছেন। এবং লালবাজার অভিযানে এটা আমার কাছে একটা অভূতপূর্ব ঘটনা যে স্বতঃপ্রণোদিত হয়ে পুলিশ ব্যারিকেড সরিয়ে নিল, যাওয়ার রাস্তা করে দিল এবং এটা কিন্তু দেখুন পুরোপুরি সংহতিপূর্ণভাবে শান্তিপূর্ণভাবে হয়েছে। কোথাও কোনো কেয়স নেই, অশান্তি নেই, ঝামেলা নেই, টন্টিং নেই, মারপিটের ঘটনা তো নেই। বরং কোনো রাজনৈতিক নেতামন্ত্রীরা বা ব্যক্তিত্বরা আসতে চাইলে তাদের আবার সেই একই নিয়ম মেনে শান্তিপূর্ণভাবে তাদের বিদায় জানানো হয়েছে, যেহেতু এটা সাধারণ মানুষের আন্দোলন এবং এখানে রাজনৈতিক কোনো রং ঢুকতে দেওয়া হবে না। এইটা আমার কাছে একটা খুব স্ট্যান্ড আউট ফিচার, গুরুত্বপূর্ণ ফিচার এই জন আন্দোলন। আগামীকালে সুপ্রিম কোর্টের শুনানি ছিল আজকের কাণ্ডে, সেই শুনানিকে পিছিয়ে দেওয়া হচ্ছে, কালকে হচ্ছে কোথাও দেখতে গেলে সেই জন্য আজকে এত রাত চলছে। এইটা আমি আপনার থেকে জানলাম, এটা আমি এখনও কনফার্ম জানি না যে কাল শুনানি হচ্ছে কি হচ্ছে না। কাল যদি শুনানি না হয় তাহলেও আমাদের আন্দোলন চলবে এবং কাল শুনানি হলেও আমাদের আন্দোলন চলবে। কারণ একটা জিনিস বুঝতে হবে, আইন কিন্তু আইনের পথে চলবে এবং সবাইকে অনুরোধ করছি ধৈর্য ধরুন, আইন নিজের হাতে তুলে নেবেন না। আদালত চত্বরে সন্দীপ ঘোষের গায়ে হাত তোলাকে আমি প্রকাশ্যে সমর্থন করি না, করতে পারি না। কারণ আইন আইনের মতন চলছে, আইন আইনের মতো চলবে। দয়া করে আমরা সবাই অশান্ত, আমরা খুব রেগে আছি, আমরা প্রচণ্ড ক্ষোভের মধ্যে রয়েছি। সবাইকে হাত জোর করে অনুরোধ, আইন নিজের হাতে তুলে নেবেন না। এই জিনিসগুলো যেন আমাদের শক্তি হয়ে ওঠে, আন্দোলনের দুর্বলতা যেন না হয়। এই যে অশান্ত হয়ে আছি, আমরা রেগে আছি, ক্ষুব্ধ হয়ে আছি, এগুলো যেন আমাদের অস্ত্ররূপে দেখা দেয়। কলকাতায় যে রাত দখল, দফায় দফায় রাত দখল হচ্ছে, সাধারণ মানুষ তারা রাস্তায় নামছেন। ফেস্টিভ্যাল ছাড়া কলকাতায় রাত দখল এই অর্থে দেখা যায় না, কিন্তু প্রতিবাদেও যে রাত দখল হচ্ছে এটা নজিরবিহীন ঘটনা, একেবারেই নজিরবিহীন ঘটনা। এবং সূত্রপাতের জন্য আমি রিমঝিমকে একটা বিরাট ধন্যবাদ জানাবো। রিমঝিমের নাম আপনারা সকলেই জানেন। 14ই অগস্টের রাতে যে প্রথম রাত দখলের ডাক দিয়েছিল এবং এখন না আমার কাছে সবচেয়ে আকর্ষণ করছে আমাকে যে বিষয়টা, এখন আর একটা রিমঝিম বা একটা স্বস্তিকা বা একটা সোহিনী বা একটা বীরসায় এদের মধ্যে আন্দোলনটা আটকে নেই। এখন আমার মা আজকে আমাকে সকালবেলা জিজ্ঞেস করছে 8B-তে আজকে কটা থেকে হচ্ছে রে, আমি যাব, গিয়ে দাঁড়াবো। আমার মনে হয় গেলে একটু শান্তি পাবো। এই যে মানুষের মনে হচ্ছে যে আমরা গিয়ে দাঁড়াই, সাধারণ মানুষের বাড়ি, শক্তি চট্টোপাধ্যায় বলেছিলেন মানুষ বড় কাঁদছে, তুমি মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়াও। এইটাই তো একটা জন আন্দোলনকে এগিয়ে নিয়ে যায়। ডাক্তারদের হাতে মশাল জ্বলেছিল, এখন সাধারণ মানুষ, সাধারণ জনগণের হাতে মশাল হস্তান্তরিত হচ্ছে। সমর্থন করছি না, কারণ আমার নিজের এক ভাগ্নি আছে, ভাগ্নির বয়স 1 বছর 1 মাস। সে যদি 20 বছর পরে গিয়ে মিডিয়া নিয়ে পড়তে চায় বা ডাক্তার হতে চায়, আরজি করের মতন কোনো নামকরা সরকারি হাসপাতালে সে যদি চান্স পায়, সে যদি যাদবপুর ইউনিভার্সিটির মতো কোনো কোয়েড বিশ্ব প্রতিষ্ঠানে চান্স পায়, তাহলে আমি কি তাকে বলবো যে তুই করিস না বিকজ ইউ মাইট গেট রেপড? একেবারেই তা নয়। আমি তাকে উৎসাহ দেবো, আমি তাকে প্রশ্রয় দেবো যাতে সে নিজের চয়েস অনুযায়ী নিজের ক্যারিয়ার নিজে পারসিউ করতে পারে। এবং এই জন্য আমার মনে হয় দায়িত্ব আমাদের সবার, এবং এই জন্যই জন আন্দোলনটা তো গুরুত্বপূর্ণ। শুধু যে মেয়েদের দায়িত্ব তা নয়, আমাদের ছেলেদেরও দায়িত্ব আছে। এবং বারবার আমি যেটা বলবো, ছেলে মানুষই না করে ছেলে মানুষ করতে হবে। সেফ টাচ আনসেফ টাচ শুধু মেয়েদের শেখালে হবে না, ছেলেদেরও ছোটোবেলা থেকে শেখাতে হবে সেফ কোথায় কোথায় ধরলে মহিলারা অস্বস্তি বোধ করেন, কতটা কাছে যাওয়া উচিত না, কোনটা মোলেস্টেশন, কোনটা হ্যারাসমেন্ট, কোনটা অ্যাবিউজ, প্রকৃতভাবে ছেলেদের মাথায় গেঁথে দিতে হবে। এবং এটার জন্য শিক্ষা প্রণালীর একটা বিরাট ভূমিকা আছে বলে আমার মনে হয়। মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি উঠছে, এটাকে সমর্থন